নমস্কার, অনুর খাবার ঘরে নিয়ে এসেছি আজ পালং শাকের চচ্চড়ি আর মাছের মাথা দিয়ে। দেখুন, মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি। আর রয়েছে শিম, বেগুন, আলু, কাঁচা লঙ্কা আর পালং শাক। দেবো ওর মধ্যে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো এসব দিয়ে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে চচ্চড়িটা তৈরি করব। পালং শাক মানে বুঝছেন শীতকাল, খুব লোভনীয় ব্যাপার, সেই জন্য খেতে খুব ভালো লাগবে। তার মধ্যে মাছের মাথা আর চচ্চড়ি খুব টেস্টি, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। দিচ্ছি 5 ফোড়ন একটু আর কাঁচা লঙ্কা, এটা একটু সুন্দর গন্ধ বেরোবে। তারপর আমি দিয়ে দেবো এই সব সবজিগুলো। তারপর দেবো হলুদ, নুন, দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হবে। এটাকে একটু ঢেকে দিচ্ছি, 5 মিনিট বাদে আসছি। দেখুন 5 মিনিট বাদে আমি ফিরে এসেছি। সবজিটা প্রায় ভাজা ভাজা হয়েই এসছে, সেদ্ধ অর্ধেক। এবার দিয়ে দেবো একটু অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। এবার মাছের মাথাটাও দিয়ে দেবো, দিয়ে সব দিয়ে একটু নাড়াচাড়া করব। অল্প একটু দিয়ে দিচ্ছি জল। এই মাথাটা ভেঙে দেওয়ার ব্যবস্থা করব, একটু টুকরো টুকরো হবে, ভালো হবে। দেখুন এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, মশলাটা ঢুকবে এর মধ্যে। তারপর ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি পালং শাক। পালং শাকটা দিয়ে অল্প একটু জল ছিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ফিরে এসেছি, দেখুন শাকটা আমার প্রায় হয়েই এসছে। এবার দিয়ে দেবো একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এবার একটু উল্টে পাল্টে দেবো। নুন মিষ্টি ঠিক হলেই রেডি হয়ে যাবে আমার পালং শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে। পালং শাকের চচ্চড়ি খুব লোভনীয়, খেতে খুব টেস্ট হয়, বানিয়ে খেয়ে দেখবেন। আর আপনাদেরও দেখতে বা করতে কেমন লাগছে কমেন্টে জানাবেন। নতুন নতুন রান্না পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর অনেক অনেক লাইক শেয়ার করবেন। দেখুন আমার রেডি হয়ে গেছে পালং শাকের মাছের মাথা দিয়ে চচ্চড়ি। নমস্কার।